আমরা নামাজের পরে দোয়া করি, এই দোয়া করা নিয়ে এদের সমস্যা। দোয়া করা যাবে না, দোয়া করা বিদআত। ওই বসে থাকবে কিন্তু দোয়া করবে না। অথচ দোয়া কি? তিরমিজি শরীফের হাদিস নবী বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া হলো এক ধরনের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? ইবাদত। তো যদি কেউ ইবাদত করে আপনি তাকে নিষেধ করবেন? হ্যাঁ, ইবাদত করছে আপনি নিষেধ করবেন? তো নবী বলছেন দোয়া করা ইবাদত, আর এরা আপনাকে ইবাদত থেকে বিরত রাখতে চাইছে। শুনেন, নবী পাককে জিজ্ঞেস করা হয়েছে তিরমিজি শরীফের হাদিস, আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াকে বেশি আল্লাহ পাক কবুল করেন? কোন দোয়াকে বেশি শ্রবণ করেন আল্লাহ পাক? আমার আপনার নবী বললেন জওফা আল-লাইলিল আখির, নিশি রাতে যে দোয়া করা হয় ওই দোয়াকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। রাত থেকে নিশি রাতে নিজের অশ্রু ঝরিয়ে চোখের ফোঁটা, পানির ফোঁটা বের করে যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক এটা পছন্দ করেন। দ্বিতীয়, দুবুরা as-সালাওয়াতি মাকতুবাত, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে এটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আর এই নামধারী আহলে হাদিসরা বলছে যে ফরজ নামাজের পরে দোয়া করাই বিদআত। কি আশ্চর্য কথা! নবী বলছেন যে উত্তর দোয়া করলে কবুল হয়, আর এই বেটা বলছে দোয়া করা বিদআত। এবার ওদের দুইটি কিতাব থেকে হাওলা দিয়ে গেলাম। আহলে হাদিসের দুইটি বই, প্রথম ফাতাওয়া আহলে হাদিস, প্রথম খণ্ড, পেজ নম্বর আপনার কি বলে 530। কত নম্বর পেজ? 530। ওখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা যাবে কিনা। তো মৌলানা আমাদের নয়, আহলে হাদিসের মৌলানা আব্দুল্লাহ রুকনি যার নাম, সে ফতোয়া দিয়েছে ফরজ নামাজ के बाद हाथ उठाकर दुआ करना दुरुस्त है। বলেন সুবহানাল্লাহ। কি ফতোয়া? ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা এটা হলো সঠিক, এটা হলো জায়েজ। তারপরে নাসিরউদ্দিন আলবানীর একটি কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে 276 নম্বর পেজের মধ্যে নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবীদের বড় মুহাদ্দিস, সে ফতোয়া দিয়ে রেখেছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। ওদের মাওলানা কিতাবের মধ্যে এটাকে জায়েজ বলছে, আর আজ ওদের চেলারা বলছে এটা বিদআত। মানে নিজের বাপকেও মানতে রাজি না। আমাদের কথা মানবে না, তোর বাপকে তো মানবে, তো বাপের কথা মানে, আর বাপের কথা মানবেও না, আবার তার উপরে বিদআতের ফতোয়া লাগাবে না, ফতোয়া লাগাবে সুন্নিদের উপরে। এজন্য আমি বলি যদি কোনো ফতোয়া কোরআনের বিরুদ্ধে চলে যায়, যদি কোনো ফতোয়া হাদিসের বিরুদ্ধে চলে যায়, যেই ফতোয়া শরীয়ত সম্মত নয় এই ফতোয়াকে মানা তো দূরের কথা, এই ফতোয়াকে আমরা পায়ের তলে রাখি। যেই ফতোয়ার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, যেই ফতোয়ার সঙ্গে হাদিসের কোনো সম্পর্ক নেই, কোন জাহিল শায়খ কোনো ভুল ভাল মাসলা বলে দেয়, আমরা এইরকম জাহিলদের ফতোয়া মানবো না।